আল্লাহ তাআলা বলেন, ও হাবিব আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বললাম, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীকে আমি বললাম, ও ইব্রাহিম, আমার কাছে তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম সঙ্গে সঙ্গে আমার কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। ও নবী আমার, ইব্রাহিমকে আমি আল্লাহ কঠিন কঠিন কয়েকটা পরীক্ষা করেছিলাম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। ইব্রাহিম নবীকে আমি আল্লাহ তাআলা অনেকগুলো কঠিন কঠিন পরীক্ষা করেছিলাম। এর মধ্যে প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। শুধু পাশ করেছে তা না, আমি আল্লাহ তাআলা তাকে গোটা মানব জাতির ইমাম বানায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, কোন কোন পরীক্ষা করেছিলাম নবী আমার, ভালো করে শোনেন। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেই দেশের মধ্যে, যেই এলাকার মধ্যে পাঠাইলাম, ওই দেশের বিরাট বড় একটা সন্ত্রাস নমরুদ, বিশাল বড় একটা জালেম। এমন জালেম নিজেকে রব বলে স্বীকার করত, নিজেকে রব বলে দাবি করত। এমন জালেম এই দেশটাকে শাসন করে। ইব্রাহিমকে নমরুদ বলল, ও ইব্রাহিম, ইমান ছাড়বা নাকি জীবনের মায়া ছেড়ে দিবা? ইব্রাহিম বলল, জীবনের মায়া ছেড়ে দেওয়া যায়, ইমান ছেড়ে দেওয়া কখনো সম্ভব হবে না। নমরুদের মাথা গরম হয়ে গেল, কি করা যায়, কি করা যায়? জল্লাদদেরকে ডেকে বলল, বিশাল বড় একটা আগুনের ব্যবস্থা করো, ইব্রাহিমকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দিব। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে বিশাল বড় আগুনের ব্যবস্থা করেছে। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাবে। ওই সময় শয়তান এসে বলল, হাজার চেষ্টা করার পরেও নমরুদ, তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে পারবা না। কেন পারব না? তার কারণটা কি? যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমকে উলঙ্গ না করবা। ইব্রাহিমকে কে উলঙ্গ করবে? কেউ বলে না যে আমি উলঙ্গ করব। জন্মদাতা পিতা বলল, আমি আমার সন্তানকে উলঙ্গ করে দিব আগুনের মধ্যে ফালিয়ে দেওয়ার জন্যে। ইব্রাহিমকে যখন উলঙ্গ করার জন্যে বাবা তার সন্তানের জামা ধরে টান দেয়, ইব্রাহিমের চোখ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলা জমিনের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, যাও জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিমকে দিয়া দাও। ইব্রাহিমকে জান্নাত থেকে পোশাক দেওয়া হলো। ইব্রাহিম জান্নাতি পোশাক পরিয়া আগুনের মধ্যে যখন চলে গেলেন, জমিনের ফেরেশতাগুলা অজরে কান্নাকাটি করতেছে, আসমানের ফেরেশতা কান্না করতেছে। ফেরেশতারা বলতেছে, ইব্রাহিম, যদি আপনি আমাদেরকে অনুমতি দেন, আগুন আমরা নিভিয়ে দিব। ইব্রাহিম জবাব দেন যে আল্লাহ তাআলার মহব্বতে আমি আগুনের মধ্যে গেলাম, ওই আল্লাহ তো অবশ্যই আমাকে দেখে। আমি ইব্রাহিম যদি আগুনে ফুইরা সারকার হয়ে গেলে, আমার আল্লাহ যদি চা, তাহলে আমার কোনো অসুবিধা নাই। আর আমার আল্লাহ যদি চান যে আমাকে বাঁচাবেন, একমাত্র আমার আল্লাহই আমাকে বাঁচাবেন। সুতরাং তোমাদের কাছে আমার কোনো সাহায্য চাওয়ার ইচ্ছা নাই। আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রে আগুন, যে ইব্রাহিম আমার মহব্বত নিয়া নমরুদের জ্বালানোকৃত আগুনের মধ্যে গেল, এরে আগুন তুমি আমি আল্লাহর হুকুমে আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম দুনিয়াতে থাকাকালীন অবস্থা ইব্রাহিমকে যখন জিজ্ঞাসা করা হয়, ও পয়গম্বর ইব্রাহিম, জীবনে যত পরিমাণ হায়াত পেয়েছেন এর মধ্যে সবচাইতে বেশি মহব্বত, বেশি শান্তিদায়ক সময় কোথায় কাটাইলেন? ইব্রাহিম বলে, আল্লাহ তাআলার মহব্বত নিয়ে যখন আমি গেছিলাম নমরুদের জ্বালানোকৃত আগুনের মধ্যে, ওই জ্বালানোকৃত আগুনের মধ্যে আমি যতদিন ছিলাম সবচাইতে শান্তিদায়ক সময় আমি ওই সময় কাটাইছিলাম। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ও আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করিয়া দাও। আমরাও আল্লাহর কাছে দোয়া করা দরকার, ও আল্লাহ তুমি আমাদেরকে একটা নেককার সন্তানের বাবা বানায়া দাও। ও আল্লাহ তুমি আমাদেরকে একটা নেককার সন্তানের বাবা বানায়া দাও। ইব্রাহিম নবী বারবার আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। দেওয়ার পর আমি আল্লাহ বললাম, ও ইব্রাহিম, সন্তানকে অনেক মহব্বত করো, বোঝা গেছে। এই সন্তানকে নিয়া তোমার বিবি হাজেরাকে নিয়া এমন এক জায়গার মধ্যে নির্বাসন দিয়ে আসবা, যেই জায়গার মধ্যে আমার কাবা ঘরের বিটাটা মাটি চাপা পড়ে আছে। ও ইব্রাহিম, যাও তুমি তোমার সন্তান ইসমাইল আর হাজেরাকে নিয়ে যাও। হাজেরা আর ইসমাইল সন্তানকে নিয়ে যাচ্ছেন। ওই বহু দূর নিয়া ওই কাবা ঘরের কাছে ইব্রাহিম তার সন্তান ইসমাইল হাজেরাকে নামাইয়া দিয়া ইব্রাহিম চলে যাচ্ছে। হাজেরা তার স্বামীকে বলে, ও আমার প্রাণের স্বামী, এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে রাইখা যাইতেছেন, নির্জন এলাকা, খানা পানির কোনো ব্যবস্থা নাই, মানুষের বসবাস নাই, এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন। আমাদের বড় ভয় হয়, ছোট বাচ্চা সন্তান নিয়ে আমি কীভাবে থাকব? এটা কি আপনার সিদ্ধান্ত পয়গম্বর ইব্রাহিম? ইব্রাহিম নবী বলল, ও হাজেরা, এটা আমার কোনো সিদ্ধান্ত না, এটা হলো আমার আল্লাহ মালিকের সিদ্ধান্ত, আমার রবের সিদ্ধান্ত মতে তোমাকে রেখে গেলাম। হাজেরা বুঝতে পারলো যেহেতু আমার রবের সিদ্ধান্ত, তাহলে আমি থাকবো কীভাবে, খাবো কি, প্রশ্ন করার কোনো দরকার নাই। যেমন ইব্রাহিম ঈমানওয়ালা ছিল, তেমন ইব্রাহিমের স্ত্রীও ঈমানওয়ালা ছিল। ইব্রাহিম যেমন আত্মসমর্পণ করেছে আল্লাহ তাআলার কাছে, ওনার স্ত্রী হাজেরাও তেমন আত্মসমর্পণ করনেওয়ালা মহিলা। আত্মসমর্পণ করার পরিচয় দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে চলে গেলেন। চলে যাওয়ার পথে আল্লাহ তাআলার ঘরের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আর বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমি আমার সন্তান আর হাজেরাকে এমন একটা জায়গার মধ্যে রেখে আসলাম। এই জায়গা হলো নির্জন এলাকা,
তোমার ঘরের কাছে তাদেরকে রেখে আসলাম, যাতে করে তারা নামাজ কায়েম করে। আমি এই জন্যে তাদেরকে রেখে আসলাম। ও আল্লাহ, এমন একটা নির্জন এলাকা, যে এলাকার মধ্যে মানুষে বসবাস করবে তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত বসবাস করে না। ও আল্লাহ, এই এলাকাটাকে শহর বানায়া দাও। আর এই এলাকার মধ্যে খানা পানি নাই, খানা পানির কোনো ব্যবস্থা নাই। এই এলাকার মধ্যে খানা পানির দ্বারা তুমি ভরপুর রিজিকের ব্যবস্থা করিয়া দাও, যাতে করে ইব্রাহিম নবী দোয়া করলো, যাতে করে তারা শুকরিয়া আদায় তোমার করতে পারে। আল্লাহ, ইব্রাহিম নবী হাজেরা আর সন্তান ইসমাইলকে রাখিয়া চলে যাওয়ার পর আল্লাহ তাআলার কারিশমা বুঝা বড় ধাই। কিছুদিন চলে যাওয়ার পর হাজেরাকে দিয়ে যাওয়ার পরে এর খানা পানি ছিল, এই খানা পানি এক পর্যায়ে শেষ হয়ে গেল, এমনকি মায়ের বুকের দুধও শেষ হয়ে গেল। সন্তান ক্ষুধার যন্ত্রণা গলা কাটা মুরগির নেই চটপট চটপট করতেছে। এই অবস্থার মধ্যেই আল্লাহ তাআলার বান্দি নিজের সন্তান, কুলের সন্তান যখন গলা কাটা মুরগির নেই ক্ষুধার যন্ত্রণা কান্না করে, কোন মা আছে যে তা সহ্য করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে? ধৈর্য ধারণ করতে পারবে এমন কোনো মা আমি দেখি না। ওই সময় হাজেরার চৌকে পানি নিয়া সাপা পাহাড়ের কাছে গেলেন, গিয়া ওই জায়গার মধ্যে মনে করেছিলেন মনে হয় এখানে পাহাড়ের মধ্যে পানির কোনো ঝর্ণার ব্যবস্থা হবে না, ওখানে গিয়া পাওয়া যায়নি। আবার সন্তানের কাছে চলে আসলো, আবার মারুয়া পাহাড়ের মধ্যে গেল, মনে হলো ওখানে নি কোনো একটা পানির ঝর্ণা পাওয়া যায়, ওখানে গিয়া দেখে নাই। এইভাবে একবার দুইবার তিনবার প্রায় 7টা চক্কর দিল ইব্রাহিমের স্ত্রী হাজেরা। 7টা চক্কর দেওয়ার পর নিজে কেঁদে ফেললেন, মনে করলো আর আমার কলেজার টুকরা সন্তানকে মনে হয় আর বাঁচাইতে পারবো না। ইসমাইলের মা ইসমাইলের জন্যে অজরে কান্না করতেছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার চেষ্টা যেই জায়গার মধ্যে গিয়া শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার দয়া সেই জায়গা থেকে শুরু করে দেই। তাকাইয়া দেখ, আমার নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে, আর নবীকে বাঁচতে দিবে না। কিন্তু আল্লাহ তাআলা বললেন, নবী আমার, আমি আল্লাহ আপনাকে বাঁচানোর মালিক, মারার মালিক আমি আল্লাহ, সুতরাং আপনি টেনশন করবেন না। সূরা ইয়াসিনের আয়াতগুলা পরে পরে আপনি দম করে ছিটায়া দেন। আল্লাহ তাআলা নবী ছিটায়া দিলেন, তাদের চৌকের মধ্যে লাগলো দুশমনের। নিরাপদে আমার নবীজি মক্কা থেকে মদিনা আসার জন্য রওনা দিলেন। হাজেরা যখন কোনো উপায় না পাইয়া হাজেরা কেঁদে ফেললেন। আল্লাহ তাআলা বললেন, আমি হাজেরার এই দৌড়গুলা এত পছন্দের হয়ে গেল, আমি যত হাজি সাহেব আছে সবাইকে 7টা চক্কর দিতে হবে। ও হাজি সাহেব, যদি 7টা চক্কর না দাও তোমার হজ কবুল হবে না। হাজেরা যখন কেঁদে ফেললেন, হাজেরার চেষ্টা যেই জায়গার মধ্যে গিয়া শেষ, আমি আল্লাহ তাআলা জিব্রাইলকে বললাম, ও আমার জিব্রাইল, যাও হাজেরার সন্তান ইসমাইলের কাছে যাও। হাজেরার সন্তান ইসমাইলের কাছে গিয়া একটা পানির ব্যবস্থা, একটা কুয়া তৈয়ার করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কাছে আয়েশা, ইসমাইলের কাছে জিব্রাইল আসলো। আয়েশা নিজের ফাঁকা দিয়ে একটা বাড়ি দিল, দিয়া ইব্রাহিমের ছেলে ইসমাইলের পায়ের নিচে আল্লাহ তাআলার হুকুমে একটা জমজম কূপের ব্যবস্থা হয়ে গেল। ইব্রাহিম নবীর সন্তান যখন জমজমের কূপের পানি পেয়ে গেল, হাজেরা আয়েশা চতুর্দিক দিয়া বাদ দিয়া দিল, আর কিছু পানি সংগ্রহ করে রেখে দিল। হাজেরা এই পানি পাওয়ার পর হাজেরার মন শান্ত হয়ে গেল, পেরেশান কমে গেল। আল্লাহ তাআলার হুকুমে হাজেরা অনেক দিন পর্যন্ত এখানে ছিল। সন্তান যখন বড় হয়, আবার ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেন, ও আমার খলিল ইব্রাহিম,
যাও তুমি যাও, তোমার কলিজার টুকরা সন্তান ছোট অবস্থা রেখে আসছিলা, কি হালতে কি অবস্থা আছে গিয়া দেখো। যেই জায়গার মধ্যে খানা পানি দিয়ে আসো নাই, যেই জায়গার মধ্যে পর্যাপ্ত পরিমাণ টাকার ব্যবস্থা নাই, ওই জায়গার মধ্যে যাও। ইব্রাহিম আসলেন সন্তানকে দেখার জন্যে। আসার পর কোথায়? এই নির্জন এলাকায় এখন শহরে পরিণত হয়ে গেল। চতুর্দিক দিয়ে বাচ্চারা মানুষেরা খেলাধুলা করে। ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হলো, বলো আমার ইসমাইল কোথায়? এই কথা বলার পর বলল, ওই দিকে ছোট্ট একটা ঘরের মধ্যে আছে ইসমাইল। ইসমাইলের কাছে যখন যাই, ইসমাইলের মা হাজেরা ডেকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, যেই বাবার জন্য এত অপেক্ষায় ছিলা, ওই বাবা তাকাইয়া দেখো চলে আসছে। ওই বাবাকে আঞ্জা করে ধরিয়া জড়াইয়া ধরে অজরে অনেক কষ্টের কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পর আবার ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর ঘুমিয়ে যাওয়ার পর ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, মোহব্বতের বস্তু আমি আল্লাহর জন্যে জবাই করিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 উট জবাই করে দিল। পরের দিন রাত্রে আবার স্বপ্ন দেখলো, ও ইব্রাহিম, তুমি তোমার মহব্বতের বস্তুটা আমি আল্লাহর জন্যে জবাই করিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার 100 উট কুরবানি করিয়া প্রমাণ করলেন, আল্লাহ আপনাকে মহব্বতের বস্তু যারা কুরবানি করে আমি প্রমাণ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, এর চাইতে মহব্বতের বস্তু কি তোমার কাছে আর নাই? ইব্রাহিম বুঝতে পেরেছে এর চাইতে মহব্বতের বস্তু হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল। ইসমাইলকে আল্লাহ তাআলা চেয়েছেন। হাজেরাকে গিয়া বললেন, ও হাজেরা, আমার সন্তান ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে দাও, কারণ আমার মালিক আমাকে দাওয়াত দিয়েছে, দাওয়াতে যাচ্ছি। মালিকের দাওয়াতে যাবে, শয়তান পথের মধ্যে ইসমাইলকে বলল, রে ইসমাইল, তাকাইয়া দেখ, তোর বাবার হাতে ছুরি রশি দেখা যায়, তোর বাবা তোকে নিয়ে জবাই করে ফেলবে। ইসমাইল বলল, বাবা তার সন্তানকে জবাই করবে, এটাকে বিশ্বাস করার মতো? শয়তান বলল, ইসমাইল, অনির্বোধ সন্তান, ভালো করে কথাটা শুন, আল্লাহ তাআলা হুকুম করেছে, এই জন্যে তোকে জবাই করে দিবে। ইব্রাহিমের সন্তান ইসমাইল যেমন ঈমানওয়ালা জবাব দিল, হাজার হাজার বান্দাদের থেকে আমার আল্লাহ আমাকে নির্বাচিত করেছে আল্লাহর জন্যে জবাই হওয়া, এটা খুশির একটা সংবাদ। সুতরাং আমি পিছু হটব কেন? আমি কেন পলায়ন করব? আমি কেন চলে যাব? ইব্রাহিম সহ এই জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করলো, যেই জায়গার মধ্যে শয়তান ধোঁকা দিয়েছিল। এই জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করিয়া সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়ার পর ওই জায়গার মধ্যেও আবার শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আরেকবার পাথর নিক্ষেপ করা হলো। আরেকবার যখন সামনের দিকে হাঁটে, আবার ওই জায়গার মধ্যে শয়তান তাদেরকে বাধা প্রদান করার চেষ্টা করলো। ইব্রাহিম ইসমাইল বাবা ছেলে দুজন 3 জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেল, আল্লাহর কাছে এত ভালো লেগে গেল। আল্লাহ তাআলা বললেন, হাজী সাহেব, হজ করতে গিয়া যদি 3টা জায়গার মধ্যে পাথর না মারো, তাহলে আমি হাজী সাহেবের হজ আমি আল্লাহ কবুল করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন মিনার বাজারে। মিনায় যখন গেলেন, মিনায় যাওয়ার পর কলিজার টুকরা সন্তানকে লক্ষ্য করে ইব্রাহিম বলল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বলল, বাবা, স্বপ্নে দেখলাম আল্লাহ হুকুম করেছে তোমাকে জবাই করতে। ইব্রাহিমের সন্তানকে যখন ইব্রাহিম বলল, বলার সঙ্গে সঙ্গে কোনো দেরি নাই, সন্তান বলে ফেলল, ক্বালা
ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জবাব দেওয়ার পর ইব্রাহিমকে বলল, বাবা, যে আল্লাহ তাআলা হাজার হাজার বান্দাদের থেকে আমার মতো ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছে, ও বাবা, ওই আল্লাহর জন্য আমি জবাই হইতে আমি দেরি করব না। আল্লাহর হুকুম পালন করার জন্যে আপনিও দেরি করবেন না, জবাই করিয়া দেন, আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে পেয়ে যাবেন। ও আমার বাবা, জলদি করেন, আর দেরি হবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, কেমন আত্মসমর্পণ করেছে বাবা, সন্তান আত্মসমর্পণ যখন করেছে, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকে বললাম, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। বাবা সন্তান যখন ঐক্যবদ্ধ হয়ে গেল, আত্মসমর্পণ করলো, আমি আল্লাহ তাআলা বললাম, ইব্রাহিম, তোমরা স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমরা স্বপ্নকে তোমরা বাস্তবে রূপ দিয়েছ, সুতরাং কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি আল্লাহ তাআলা এইভাবে নেককার বান্দাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেই, এই কথা আল্লাহ তাআলা জানাই দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইযনাদাহু রাব্বু ইযহাব ইলা ফি ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এইটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা, ইব্রাহিমের জন্য, ইসমাইলের জন্য একটা পরীক্ষা ছিল। এমন পরীক্ষা আল্লাহ তাআলা নিজে বলেন, আমি আল্লাহ তাআলা জিবরাইলকে বললাম, ও জিবরাইল, যাও তাদের কাছে একটা জান্নাত থেকে বিশাল বড় একটা দুম্বা নিয়ে যাও। দুম্বা নিয়ে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে দুম্বা জবাই করলেন। আর আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি এই দুম্বা আপনার জন্যে আমি আল্লাহ হাদিয়া দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা যে হাদিয়া দিলাম, এই হাদিয়া নিয়ে আপনি বাড়িতে চলে যান। সাহাবায়ে কারাম প্রশ্ন করলেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহিয়ু, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির হাকিকত কি? আল্লাহর নবী জবাব দিল, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটা যদি ইব্রাহিম নবীর সুন্নাহ হয়, তাহলে আমাদের কি ফায়দা, আমাদের কি লাভ নবী আমার? আমার নবী জবাব দিলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমাদের ফায়দাটা হলো যেই জন্তুকে তোমরা জবাই করবা, এর মধ্যে যত পরিমাণ পশম থাকবে, এত পরিমাণ নেকি তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা লেখা দিবে। ওরে নবীর উম্মত, আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, জানতে চাই এটা যদি বেড়া বকরির বেলাও কি তাই? আল্লাহ নবী বলল, শুনো, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি ইলা মিনাস সুফি হাসানা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বেড়া, দুম্বা, ছাগলের গায়ে যত পরিমাণ লোম থাকবে, এত পরিমাণ আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে নেকি লিখে দিবেন। আল্লাহ নবী যখন মদিনায় ছিলেন 10 বছর থাকাকালীন অবস্থা, কোনো বছর আল্লাহর নবী কোরবানি না দিয়ে থাকেন না, প্রত্যেকটা বছর কোরবানি দিতেন। এর মানে হলো কোরবানির কতটা গুরুত্ব চিন্তা করতে হবে। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা,
ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এ বান্দা, তুমি যে আমি আল্লাহর জন্য কুরবানি করো, এই কুরবানির রক্ত গোশত মাংস আমি আল্লাহর কাছে গিয়া পৌঁছায় না, আমি আল্লাহর কাছে গিয়া পৌঁছায়, আমি আল্লাহর কাছে গিয়া পৌঁছাই তোমার নেক আমল, তোমার নেক আমল, তোমার নেক চাহিদা, তোমার মনের মধ্যে যে তাকওয়া পরহেজগারি আমি আল্লাহর কাছে গিয়া পৌঁছায়। এছাড়া আমি আল্লাহ তাআলার কোনো কিছুই নেই না। কুরবানি করো তোমরা, আর আমি আল্লাহ এই কুরবানির বস্তুটা তোমাদেরকে দিয়া দেই হাদিয়া। আল্লাহ তাআলার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদহা ফালা ইয়াহদুর মুসাল্লানা। আল্লাহ নবী বলেন, কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কুরবানি না করে, আল্লাহ নবী বলেছেন যাদের উপরে কুরবানি দেওয়ার হুকুম আছে, যাদের উপরে কোরবানি করা ওয়াজিব আছে, তারা যদি কোরবানি না দেও, আমাদের ঈদগাহের মাঠে তোমরা আসবা না, আসবা না, আসবা না। এইভাবে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে খুলে খুলে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন।